ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আমরা যখন ক্লাসে গ্রামার পড়াই তখন প্রায়ই ছেলেরা আমাদেরকে এই নিয়ে প্রশ্নটা করে এবং তাদের মনের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। তো আমি এই ভিডিওটার মধ্য দিয়ে তাদের এই কনফিউশনটা কাটাবার একটা চেষ্টা করেছি। যাই হোক, বিষয়টা কি একটু বলে দিই। ক্লাসে ছাত্ররা আমাদেরকে প্রায়ই প্রশ্ন করে যে স্যার, লেটার, লেটেস্ট, লেটার অ্যান্ড লাস্ট, এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলোর ব্যবহার কোথায় কোথায় আমরা এগুলোকে ব্যবহার করব। এটা একটা খুব প্রাসঙ্গিক বিষয়। সত্যিই ছেলেদের মনের মধ্যে একটা জটিলতা সৃষ্টি হতে পারে, কিন্তু বিষয়টা যদি তোমরা একটু পরিষ্কার করে বুঝে নাও তাহলে আশা করি তোমাদের মনের মধ্যে আর কোনো সন্দেহ বা জটিলতা সৃষ্টি হবে না। যাই হোক, বিষয়টা দেখো, এই যে চারটে ওয়ার্ড, এই চারটে ওয়ার্ডকে আমি দুটো গ্রুপে ভাগ করেছি। দেখো, একটা হচ্ছে লেটার, আরেকটা হচ্ছে লেটেস্ট, আরেকটা গ্রুপ হচ্ছে লেটার অ্যান্ড লাস্ট। এখন প্রথম যে গ্রুপটা আছে লেটার, LATER, লেটেস্ট, LATEST, এই দুটো ওয়ার্ড এরা কি করে? এরা টাইমকে রেফার করে, অর্থাৎ পরবর্তী সময়কে নির্দেশ করে। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো, LATTER, লেটার আর লাস্ট, এই দুটো ওয়ার্ড ডিনোট অর্ডার, অর্থাৎ পরবর্তী ক্রম বা পর্যায় বা পজিশনকে বোঝায়। তো আমি ছাত্রদেরকে বলি, দেখো, এটা তোমাদের আরো ভালো করে মনে থাকবে যদি তোমরা এর পাশাপাশি এই ওয়ার্ডগুলোর অপোজিট ওয়ার্ডগুলো মনে রাখো। দেখো, প্রথমে যেমন আছে লেটার, লেটারের অপোজিট কি? সুনার বা আর্লিয়ার। আর লেটেস্টের অপোজিট ওয়ার্ড কি? ফার্স্ট বা আর্লিয়েস্ট। একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো, দিস ইজ দ্য লেটার এডিশন অর দ্য আর্লিয়েস্ট এডিশন অফ দিস বুক। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো, LATTER, লেটার, এই লেটারের বিপরীত শব্দ কি? ফরমার, আগের। আর লাস্ট, লাস্টের অপোজিট ওয়ার্ড কি? ফার্স্ট। তাহলে এই অপোজিট ওয়ার্ডগুলো যদি তোমরা মনে রাখো তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো, দ্য ফরমার আস্কড দ্য লেটার, দ্য ফরমার আস্কড দ্য লেটার, প্রথম জন দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করল। তাহলে কি ক্রম বা অর্ডারকে বোঝায়। আর লাস্টের ব্যবহার মানে সবচেয়ে শেষে, যেমন হি কেম লাস্ট অফ অল, সে সবারই শেষে এলো। তাহলে কি? তার পজিশনটা, তার অর্ডারটাকে বুঝাচ্ছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।